ভাই আমাদের প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত, আমরা সকলে একটু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু সামনের দিকে আগায় আসি। সবাই একটু সামনের দিকে আগায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য, খোঁজার জন্য একটু কষ্ট করবে, মুজাহিদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য সে আল্লাহকে রাজি খুশি করে একটু আগায় বসে, সুন্দর গোল হয়ে বসা যায় না ভাই? আগায় আসে ভাই, আগায় আসে, সবাই আগায় আসে, মাঝখানের দিকে এসে বসে সবাই সুন্দর হয়ে গোল হয়ে বসি। তাহলে আগায় আসি ভাই। বলে যে আমার যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য এক হাত সামনের দিকে অগ্রসর হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে দুই হাত সামনে অগ্রসর হবে। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা হেঁটে আসে আল্লাহর রহমত দৌড়াইয়া দৌড়াইয়া আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের গুণ কয়টা? মনে আছে সবার? মুমিনদের গুণ কয়টা? 7টা। এই 7 নাম্বার গুণের মধ্যে সর্বপ্রথম গুণের নাম কি? নামাজ। তাহলে যদি আল্লাহ বলতেছেন, বান্দা তোমার নামাজ যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে সফলতার চাবিকাঠি হাতে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব বেশি না কম? নামাজ তো পড়ি না, আবার নামাজের বিপক্ষে এমন ফতোয়া দিই যে নামাজ পড়ে কি লাভ? বলে কি বলে না? নামাজ তো পড়ে না। সমাজের মধ্যে কিছু এমন মুখোশধারী পীরের আবির্ভাব হয়েছে যারা মানুষকে নামাজ ছাড়াই জান্নাতে ঢুকাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ঘোষণা করতেছে মুমিনের 1 নাম্বার গুণ হবে কি? নামাজ। আর ওই ভণ্ড পীর দাবিদার ও বলতেছে নামাজ ছাড়াই জান্নাত। এটা কি সঠিক মানুষ না বেঠিক মানুষ? সঠিক না বেঠিক? পানির তলে মোমবাতি জ্বলে, বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আইসো বাবা বসো কাছে, কেউ না যেন দেখে না। রাতের বেলা আইসো বাবা, দিনের বেলা আসলে মার খাবা। এমন পীর আছে না নাই? যে পীরের দরবারে দিনে যাওয়া যায় না, রাতে যাইতে হয়। ওই পীরের দরবারে ভালো মানুষ যায় নাকি খারাপ মানুষ? আবার আমাদের সমাজের মধ্যে কিছু আউল বাউল ফাউলের আবির্ভাব হয়েছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে। কিছুদিন আগে বাংলার জমিনে, মুসলমানের জমিনে দাঁড়াইয়া এমন সাহস কেমনে পায় আবুল সরকার? তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন বেয়াদবপূর্ণ আচরণ করেছে, কথা বাক্য উচ্চারণ করেছে, যে কথা কোনো মুমিন মুসলমান কখনো সহ্য করতে পারে না। ওই বাউল আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে। আমার বড় জানতে মনে চায় আল্লাহ নাউজুবিল্লাহ মুখ নাকি ফুটকি? বলেন নাউজুবিল্লাহ। যিনি বলে আল্লাহ একবার এক মুখে কয় কথা কয়। আল্লাহ বলে আমি আল্লাহ আগে সৃষ্টি করছি, আমি জমিন আগে সৃষ্টি করছি, আমার আরশ আগে সৃষ্টি করছি। এমন কথা আল্লাহ এক মুখে কয়। সে বাউল শিল্পী আবুল সরকার বলে আমার তো জানতে মন চায় আল্লাহ এটা মুখ নাকি ফুটকি? বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, যদি তুমি মুসলমান নিজেকে দাবি করো, আর বাংলার জমিনে 99% মুসলমানের জমিনে যদি কোনো বেঈমান আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা কয়, রাসূলের অস্তিত্ব নিয়ে কথা কয়, মুসলমান হয়ে যদি তুমি প্রতিবাদ না করো, তুমি কখনো ঈমানদার হতে পারবে না। ঈমানদার যদি হতে চাও, আমি আমার দলের নেতারে যদি কেউ অপমান করে, আমার কলিজায় যদি আঘাত লাগে, আমার বাবারে যদি কেউ যদি অপমান করে, আমার কলিজায় আঘাত লাগে, কেউ যদি আমার মারে যদি গালি দেয়, আমার কলিজায় সহ্য হয় না।
কেউ যদি আমার দলের বিপক্ষে বলে আমি মেনে নিতে পারি না। এর মুসলমান আওয়াজ করে বলো, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? আওয়াজ করে বলেন। আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহর যদি কেউ গালি দেয়, আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি কেউ কথা বলে, মুসলমান যদি চুপ করে বসে থাকো, তুমি কখনো ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানি দাবি হচ্ছে ওই আউল বাউল ফাউল আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জমিনে, মুসলমানদের ভূখণ্ডে দাঁড়াইয়া তারা আল্লাহ তাআলার জমিনের মধ্যে চলাফেরা করে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর আমরা মুসলমান হয়ে এগুলো মেনে নিতেছি। আমাদের কলিজায় আঘাত লাগে না। কারণ কি? আমরা আল্লাহর কোরআনকে মহব্বত করি না। কাকে মহব্বত করি না? আল্লাহর কোরআনের মহব্বত দূর থেকে সরে গেছে। অন্তরে আমাদের বাসা বেঁধেছে দুনিয়ার মহব্বত, অন্তরে আমাদের বাসা বেঁধেছে দুনিয়ার যাবতীয় মহব্বত। তাহলে আমাদের অন্তরে আল্লাহকে নিয়ে যদি কথা বলে কিভাবে সহ্য হয় বলেন? যদি সহ্য যদি করতে হয়, মুসলমান আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। কেউ যদি আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, ইসলামের অস্তিত্ব নিয়ে কথা বলে, তাহলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানদের এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভূখণ্ডের মধ্যে, আল্লাহর এই পৃথিবীর মধ্যে মুসলমানদের সামনে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, ইসলামের অস্তিত্ব নিয়ে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে যদি কথা বলে, সর্বপ্রথম মুসলমান হিসাবে ঈমানের দাবি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে প্রস্তুত আছে? দিলাত আল্লাহকে তুলে দেখান। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি বানের একই আওয়াজ, খোদাদ্রোহী ঠাঁই পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। তাহলে মুসলমান হিসাবে আমরা সর্বদাই বেঈমানের বিপক্ষে লড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমাদের আগামীর দিন হবে কোরআনের দিন। কিসের দিন? আমাদের আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। যোগ্য ব্যক্তি যদি আমাদের যদি লিডার হয়, এমন ব্যক্তিকে যদি আমরা কোরআনের মঞ্চে যদি পাই, কোরআনের ময়দানে যদি পাই, বাংলার জমিনের ক্ষমতার মস্তদে যদি তাদেরকে যদি আমরা বসাইতে পারি, পৃথিবীর কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বিবেককে সাথে রেখে আগামীর দিনের ফয়সালা আমাদেরকে করতে হবে। যার হাতে আমাদের সমাজ নিরাপদ, যার হাতে আমাদের নারীরা নিরাপদ, যার হাতে আমাদের রাষ্ট্র নিরাপদ, এমন যোগ্য ব্যক্তির হাতে আমাদের রাষ্ট্র মূল্যবান এই ক্ষমতা তাদের হাতেই কি করতে হবে? ন্যস্ত করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখন আমাদের সামনে আমাদের প্রধান অতিথি মূল্যবান কিছু কথা বলবেন, মনোযোগ সহকারে সবাই শুনি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।